কন্টেম্পোরারি মডার্ন ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে লিভিং রুম খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এই লিভিং রুমকে লাক্সারিয়াস লুক দিতে কি চাই, লেটস শো ইউ। আমরা এই লিভিং রুমে যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি, প্রথমে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফোল্ডিং ডোর করেছি আমরা একটা সেমি পার্টিশন। যেহেতু আমরা এই পুরো স্পেসটিকে ডিজাইন করেছিলাম দুইটি জোনে ভাগ করে, একটি প্রাইভেট এবং একটি কমন জোনের জোনিং এর মাধ্যমে আমরা করেছিলাম। সো আমরা এই ফোল্ডিং ডোরটি ব্যবহার করেছি। ফোল্ডিং ডোরে আমরা ফ্লুটেড গ্লাস ব্যবহার করেছি এবং এটা উডেন ফ্রেমিং ছিল, লেকার হোয়াইট লেকার পলিশ করা হয়েছে। দেন আমরা কিন্তু ফ্লুটেড গ্লাসটাকে আবার এই পাশে ফিক্সড পার্টিশনেও ব্যবহার করেছি। আমরা লিভিং রুমে নিউট্রাল কালার প্যালেট ইউজ করেছি, যেখানে হোয়াইট বেসড কাজগুলো বেশি করা হয়েছে। পাশাপাশি এখানে উডেন টেক্সচার আনা হয়েছে। দেন আমরা গোল্ডেনের কিছু কাজ করেছি এবং মিরর প্লেস করেছি যাতে লিভিং রুমটিকে লার্জ দেখায় এবং এটাকে একটু এনহ্যান্স করে এর বিউটিটাকে। দেন আমরা যেটা বলছিলাম যে উডেন টেক্সচারটা কিন্তু আমরা ইউজ করেছি কিছু কিছু পর্শনে। যখন এখানে আপনার উডেন টেক্সচার ইউজ করেছি ভিনিয়ার, দেন আমরা কিন্তু একটি লিনিয়ার লাইট ইউজ করেছি। লাইটিং নিয়েও আমরা এখানে বেশ কিছু কাজ করেছি। আমরা যদি দেখি যে টিভি ইউনিটে আমরা স্টোনের একটি টেক্সচার ইউজ করেছি, সেই সাথে সলিড মার্বেল ইউজ করেছি এবং সেই সাথে ম্যাচ করে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্যবহার করেছি। আমরা এখানে প্রতিটা স্পেসকে কাজে লাগিয়েছি। সো এখানে একটা আমাদের কর্নার ছিল যেখানে আমরা স্টোরেজ অ্যান্ড শোপিস ইউনিট তৈরি করেছি। এখানে দেখেন আমরা যে বিষয়টি করেছি যে আমাদের পুরোটা কালার টোনে একটা সিমলেস বিষয় আছে, যেটা ওভারঅল ফ্ললেস একটা লুক আপনাকে দিবে। এখানে আমরা যেমন এর পিছনে যে এইচপিএলটি ইউজ করেছি সেটা কিন্তু টিভি ইউনিটে আমাদের আছে। তো ওভারঅল একটি লিভিং রুমকে আপনি লাক্সারিয়াস ফিল দিতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আবার একটু স্মরণ করিয়ে দেই। হোয়াইট বেসডে আপনি যেতে পারেন এবং কালার প্যালেটটি অবশ্যই নিউট্রাল হতে হবে। এবং লাইটিং এর যে বিষয়টি আছে, এখানে অ্যাকসেন্ট লাইট, টাস্ক লাইট, অ্যাম্বিয়েন্ট লাইটের কম্বিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সে বিষয়টি মাথায় রাখবেন। যে কোনো ধরনের ইন্টেরিয়র প্রজেক্টের ফ্রি কনসালটেন্সি পেতে আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।